বন্ধুরা, আমি রাজু। আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল ক্রিয়েটার আর জে ভয়েস। সো আমি আপনাদেরকে বলবো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনাদের ইন্ট্রো বানাতে পারবেন। আপনি কি জানেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে ইন্ট্রো বানানোর ফলে আপনার ভিডিওতে যখন আপনি ইন্ট্রো শো করবেন তখন কিন্তু আপনার ইন্ট্রোর কী লাভ হতে পারে ভিডিওতে দেওয়ার মাধ্যমে। আপনার ভিডিওতে এক নম্বর হচ্ছে, আপনি যখন ভিডিওটা শো করবেন দর্শকদের কাছে, কিন্তু আপনার ভিডিওতে প্রথমে যে ইন্ট্রোটা শো করবে এটি কিন্তু আপনাদের ভিডিওতে অনেকটাই প্রফেশনাল লুক দেবে, অথচ দেখতে ভিডিওতে ভালো লাগবে। এবং হচ্ছে ইন্ট্রো হয় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। আপনি যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে একটা করে ইন্ট্রো বসান তাহলে কিন্তু আপনার ভিডিওতে যে ওয়াচ টাইমটাকে 10 থেকে 15 সেকেন্ডে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন খুবই সহজে। তো আপনারা সকলে জানেন, এরকম করে যদি আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ইন্ট্রো বসান তাহলে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড প্রত্যেক ভিডিওতে ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে। সো আমাদের ইন্ট্রো বসানোর ফলে কিন্তু এই লাভটা হচ্ছে। তো আমরা মূল ভিডিওতে প্রবেশ করে যাচ্ছি আর কোনো কথা না বলে, কিন্তু ঠিক আছে। সো হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে প্রবেশ করে গেছি। তো মোবাইল স্ক্রিনে প্রবেশ করার পরে কিন্তু আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো আমি আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে কিন্তু আপনি প্লে স্টোরে খুবই সহজে ডাউনলোড করতে পারবেন, কিংবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু ঠিক আছে, তো কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি। কাইনমাস্টার ওপেন করার পরে কিন্তু আপনার কাইনমাস্টারটা খুলে যাওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনি সিম্পলি আপনার এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা 16:9 সিলেক্ট করবেন। তো আমার 16:9 সিলেক্ট হয়ে আছে। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। এরকম একটা ইন্টারফেস হবে। তো আমি একটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেটা থেকে আপনি কিন্তু একটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে খুব সহজে, কিন্তু ঠিক আছে। তো এখানে আমি কি করব, এখানে আপনাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে আপনাদেরকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে আপনারা যেই লোগোটা বসাতে চাইবেন ইন্ট্রোর মাঝে, সেই লোগোটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার লোগোটা সিলেক্ট করার পরে কোনায় এই আইকনটায় ক্লিক করে দেবো। আইকনটায় ক্লিক করার পরে কিন্তু আমি লোগোটা ঠিক করে বসিয়ে নেব। তো আমি ঠিক করে বসিয়ে নিচ্ছি। লোগোটা বসানো কিন্তু হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। লোগোটা এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে কোনায় এটা ক্লিক করে এটাকে ছোট করে নিতে হবে। তো এটা ছোট করে নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে আবারও লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে স্টিকারে ক্লিক করতে হবে। স্টিকারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। সো আমি শ্যাডো এই স্টিকারটা কিন্তু এখানে ওপেন করে নিচ্ছি। তো এই স্টিকারটা ওপেন করার পরে এটা কিন্তু আমাদের লোগোর সাইডে লাগিয়ে দেবো, কারণ দেখতে সুন্দর লাগবে এটা লাগালে কিন্তু। তো আমি লাগিয়ে নিচ্ছি লোগোর সাইডে। এটা লোগোর সাইডে হয়ে গেছে। তো এটা করার পরে কিন্তু আপনাদের কাছে এটা কিন্তু ছোট আছে। তো এটাকে একবার টাচ করার পরে এটাকে কোনায় ধরে কিন্তু টেনে দেবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো আমি ঠিক করে দিচ্ছি। তো এটা করার পরে আপনাদেরকে করতে হবে, আপনার লোগোটা যে আছে সেই লেয়ারে ক্লিক করে ইন অ্যানিমেশনে যেতে হবে। ইন অ্যানিমেশনে যাওয়ার পরে পপ আইকনটায় ক্লিক করতে হবে। এখানে কিন্তু অন আছে, এখানে কিন্তু শেষ করে 2 করে দিতে হবে। এটা 2 করার পরে আপনাদেরকে কিন্তু এটাকেও এই ব্যাকগ্রাউন্ডটাকে করতে হবে। এটা করার পরে আমি এটাকে পপ করে দিচ্ছি, এটাকে 2 করে দিচ্ছি। এটা করার পরে কিন্তু আউট অ্যানিমেশনে যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন স্কেল আপ ডাউন। তো এটাতে ক্লিক করে দিচ্ছি আমি, যে স্কেল আপ ডাউন। তো এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতেও কিন্তু 2 করে দিতে হবে। তো এটা লেয়ারে হয়ে গেলো। কিন্তু আপনার লোগোর ইফেক্টে এরকম করতে হবে। তো লোগোর ইফেক্টে গিয়ে কিন্তু আমি এটাকে এরকম করে দিচ্ছি। আমার কিন্তু লোগোটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। আমার লোগো কিন্তু হয়ে গেছে। তো এটার পরে কিন্তু আপনারা ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোড করার জন্য আপনারা কোনাতে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস হবে। এরকম একটা ইন্টারফেস হওয়ার পরে আপনারা
ফুল এইচডি 1080তে ডাউনলোড করতে হলে এটাতে থাকবে, এটা সবথেকে বেস্ট হয়। তো আমি এখানে সেভ আইকনটায় ক্লিক করে দিচ্ছি। তো সেভ অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে প্রবেশ করে যাবে। তো এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং